আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমাদের সামনে এসে গেছে আরেকটি ঈদ। এই ঈদের দিন আমরা গান বাজনা করে থাকি। গান এবং বাজনাকে যারা গায় এবং যারা শোনে তারা এটাকে একটি সাধারণ বিষয় মনে করে। ঈদের দিন এই গান বাজনা ব্যাপক হারে বেড়ে যায়। এই কার্যকলাপ দেখে মনে হয় অমুসলিমদের কোনো একটি আনন্দ উৎসব। মুসলমানদের আনন্দ উৎসবে গান বাজনা কি করে চলে? যেই গান বাজনাকে ইসলাম নিষিদ্ধ করেছে পুরোপুরিভাবে, যে গান বাজনা আমরা করে থাকি এটা ইসলাম হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাজমের ৬১ নম্বর আয়াতে বলছেন, আফামিন হাদাল হাদিসি তা'জাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এই কোরআনের বিষয়ে আশ্চর্যান্বিত হচ্ছ যে এই কোরআন আল্লাহর বাণী নয়। এখনও তোমরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছ। আফামিন হাদাল হাদিসি তা'জাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা হাসছো কিন্তু কান্না করছো না। ওয়া আনতুম সামিদুন, এবং তোমরা খেল তামাশায় মত্ত রয়েছ। সামিদুন মানে হচ্ছে খেল তামাশা। এই সামিদুন শব্দের তাফসির করা হয়েছে যে গান এবং বাজনা। গান বাজনা নিয়ে মানুষ মত্ত হয়ে রয়েছে, মানুষ কোরআনকে ভুলে গেছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, চিন্তা করে দেখুন, আমাদের মুসলিম সমাজের একটা আনন্দ উৎসবে আপনি হারাম কাজ দিয়ে উৎসব পালন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, বিশ্ব শান্তির মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লায়াকুনান্না মিনাল উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীর ৫৫৯০, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক বের হবে যারা জিনাকে বৈধ মনে করবে, যারা পুরুষের জন্য রেশমি কাপড়কে বৈধ মনে করবে, যারা মদকে বৈধ মনে করবে, অল খমর অল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে। মুসলিমরা তারা গান বাজনাকে বৈধ মনে করছে, মদকে বৈধ মনে করেছে, জিনাকে বৈধ মনে করেছে। আজকে জিনার বাজার একদম সস্তা, চাইলেই জিনা করতে পারছেন, এরকম সস্তা হয়ে গেছে আজকে জিনার বাজার। সম্মানিত উপস্থিতি, আজকে মদের ছয় লাভ হয়েছে। এমনকি ঈদের দিনে মদ খাওয়া হচ্ছে। আজকে গান বাজনাকে বৈধ মনে করা হয়েছে। এই উম্মতের মধ্যে এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মুসলিমদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি আনন্দের দিন দান করেছেন। এই আনন্দের দিন দুইটি হলো একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে। কিন্তু অমুসলিমদের আনন্দ উৎসব সম্পূর্ণই বিপরীত। তাদের আনন্দ উৎসবে থাকে শিরিক, গোমরাহি, পথভ্রষ্টতা, শয়তানি কার্যকলাপ। মুসলিমদের আনন্দ উৎসবে যেন জাহিলিয়াত না থাকে, অন্ধকার যুগের বর্বরতা না থাকে, অশ্লীলতা না থাকে, শয়তানি কার্যক্রম না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি ঈদ মুসলমানদের জন্যে দান করেছেন। এই দুইটি ঈদের দিনে আমাদেরকে শয়তানি কার্যক্রম বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের চেষ্টা করতে হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।